ট্রাম্প প্রশাসন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বে নিজ ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বহু ছাত্রছাত্রী গ্রাজুয়েশন নিয়ে পড়েছেন চিন্তায়, যদিও শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. প্রিন্সেস এলিজাবেথ বা ডাচেস অব ব্রাভেন্ট বেলজিয়ামের সিংহাসনের প্রথম নারী উত্তরাধিকারী তিনি। একই সাথে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির শিক্ষার্থী। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ইস্যুতে রাজকুমারী শিক্ষাঙ্গনে আর ফিরবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীর কাছে হার্ভার্ডই তীর্থস্থান। বহু বছরের পরিশ্রমের পর সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পান সাধারণ পড়ুয়ারা। এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরেই তাদের স্বপ্ন আর ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের ফলে উৎকণ্ঠায় দিন কাটছে এসব বিদেশি শিক্ষার্থীর। 15 বছরের পরিকল্পনা আর দুটো মাস্টার্স করার পরে হার্ভার্ডের সুযোগ পাই। এই সিদ্ধান্ত সবকিছু এলোমেলো করে দিল। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন চোখের সামনেই ধ্বংস হবে। এখানে লেখাপড়া শেষে প্রফেসর হতে চেয়েছিলাম, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। এখন সেই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে হচ্ছে। ভবিষ্যতে এই দেশে শান্তিতে থাকতে পারবো কিনা সেটাই সংশয়। ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে আতঙ্কিত সেখানকার ছাত্রছাত্রীরা। মেধাবৃত্তি আর দীর্ঘদিনের জমানো অর্থ দিয়ে হার্ভার্ডে পড়তে আসা এসব শিক্ষার্থীদের দিন কাটছে অনিশ্চয়তায়। এর জন্য প্রস্তুত ছিলাম না। অনেকেই বছরের পর বছর ডলার জমিয়ে ভর্তি হন, অনেকে শিক্ষাবৃত্তি পেয়েছেন, সেগুলো এখন শুধুই দুঃস্বপ্ন। ভবিষ্যতের চিন্তায় ভীত আর উদ্বিগ্ন। বিদেশি শিক্ষার্থীরা মেধা ও কাজ দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করছে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা কোনোভাবেই বুঝতে চায় না। যুক্তরাষ্ট্র প্রশাসনের এমন পদক্ষেপে হার্ভার্ডের মর্যাদা, আয় এবং জনপ্রিয়তাকে হ্রাস করবে, এমন অভিমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।